স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে কিন্তু ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। রোজকারের মতোই কিন্তু আজকেও সকাল সকাল স্নান হয়ে গেছে, কারণ গ্রীষ্মকাল জানোই তো, সকাল সকাল স্নান করে নেওয়াটা কিন্তু খুবই ভালো। যা গরম পড়েছে, তার ওপর তো আমার মাথার ওপর ছাদ নেই, টিন, প্রচণ্ড গরম হয়, ঠিকঠাক রাত্রিরে ঘুমও হয় না। তাই সকাল সকাল উঠে স্নানটা করে নিয়ে বাকি কাজগুলো করে নিই ঝটপট করে। আর এদিকে হচ্ছে মেয়েরা ঘুমোচ্ছিল, তা আমি ওদিকে স্নান করে পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে রান্না ওদিকে চাপিয়ে দিয়ে লাউ এনেছে বর, তো ভাবলাম যে আজকে লাউ চিংড়ি করব। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে এই যে ঘরের কি অবস্থা, এগুলো পরিষ্কার করতে চলে এসেছি। দেখেছো, মানে কি বলবো, যেদিকটা না তাকাবো সেদিকটাই তো সংসারটাকে আর ঘরটাকে, আমার এই ছোট্ট ঘরটাকে এইরকমভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি। রান্নার সাথে সাথেই সময় বের করে নিয়ে কিন্তু এইরকমই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিই সবটা। কারণ আমি যদি না আমার সংসারে করি, তাহলে কে করবে, তাই না? তাই সংসারটাকে আগে ভালোবাসতে হয়, ভালোবাসলে দেখবে সব কিন্তু ইজি হয়ে যায়, তখন আর কষ্ট মনে হয় না। বুঝেছো? চলো তোমরা আমার কাজটা দেখো আর আমি এগুলো কাজগুলো করে নিই। তো ওদিকে কাজ করতে করতে তো বেলা গড়িয়ে দুপুর চলে গিয়ে কিন্তু বিকেল অলরেডি হয়ে গেছে। আর আমার বাড়ির পাশেই হচ্ছে হাই রোড, দেখতে পেয়েছো, সারাক্ষণ কিন্তু গাড়ি চলতেই থাকে। তো তারপরে কিন্তু সন্ধে হয়ে যাওয়াতে আমার মেয়েকে কি করলাম না, খাইয়ে দিতে হবে, তো ও সকালটা আর সন্ধেটা একটুখানি দুধ খায়। তো সেই কারণে হচ্ছে এই যে সবসময় আমার মেয়ের জন্য প্যাকেট দুধ আনা থাকে, কারণ ওর গরুর দুধ শ্যুট করে না। তো চলো ওকে মেয়েকে খাইয়ে নিই। আর আমার এই ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো আমার সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো সকলকে টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই তোমাদের সামনে ভিডিও নিয়ে আমি আসবো, কেমন?